মাধ্যম দ্বারা আপনাদের দ্বারাই আমরা জানতে পারি এই বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব করেন এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি এমডি বাহারুল ইসলাম নামে পরিচিত। আমরা অতীতেও দেখেছি ওনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, শুধু চারিত্রিকগতভাবে নয়, আর্থিকগতভাবেও এখানে ওনার বিরুদ্ধে বহু অভিযোগ থাকার পরেও এখানের কর্তৃপক্ষরা কোনো রকম ব্যবস্থা ওনার বিরুদ্ধে নিচ্ছেন না। গতকাল যখন সামাজিক মাধ্যমে সেই মহিলা এসে নিজের অভিযোগ তুলে ধরেন, আমরা সবাই এখানে এসছি এই জানানটুকু দিতে যেন অতি সত্বর ওনাকে এই বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়। যদি ওনাকে বরখাস্ত না করা হয়, আগামী দিনে যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনমুখী হবে। ইকফাই ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে ডেপুটেশনের পর? পক্ষ থেকে যখন আমরা এখানে এসে পৌঁছাই, ওনারা আমাদের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হতেই রাজি হননি। ওনারা আমাদের ডেপুটেশনগুলো রাখার জন্যেই ওনারা দাবি হননি। যখন আমরা প্রতিরোধ গড়ে তুলি, আমরা ওনাদের সঙ্গে দেখা করার জন্য আমাদের যুব কংগ্রেসের সকল নেতৃবৃন্দ কর্মীরা ঝাঁপিয়ে পড়ি, তখন ওনারা ইতস্তত বোধ করে নেমে আসতে বাধ্য হন। প্রথমে ওনারা জানান 2 ঘন্টার আগে ওনারা আমাদের সঙ্গে সাক্ষাৎকারে মিলিতই হতে পারবেন না। যখন আমরা নিজেদের প্রতিরোধমুখী হই, তখন ওনারা নেমে আসতে বাধ্য হন। তখন ওনারা সাক্ষাৎকারে মিলিত হন এবং ওনারা আমাদের আশ্বস্ত করেন যে অতি সত্বর ওনাকে বরখাস্ত করা হবে। অতএব আমরা সেই নির্দেশের দিকে তাকিয়ে আছি। যদি বাস্তবে সেটা না হয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনমুখী হব এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে। যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, সেই অধ্যাপকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে ইকফাই ইউনিভার্সিটি? বলেছেন যে ওনারা বরখাস্ত করেছেন, কিন্তু যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি কোনো লিগ্যাল ডকুমেন্ট, আমরা তা বিশ্বাস করতে পারছি না। অতএব আমরা লিগ্যাল ডকুমেন্টের জন্য অপেক্ষায় রয়েছি। এই বিষয়ে আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ বা কর্মসূচি থাকতে পারে? ওনারা অতি সত্বর ওনাকে বরখাস্ত না করেন, তবে যুব কংগ্রেস এই রাজ্যের মুখে এবং এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে বৃহত্তর আন্দোলন হবে। হ্যাঁ, শুধু এটা তো একটা ঘটনা। আমরা আরও বলতে চাইছি যে ওনার যে অতীতেও যে উনি অনেকগুলো কার্যকলাপ, শুধুমাত্র এই চারিত্রিকগত নয়, উনি আর্থিকগত অনেক এখানে কেলেঙ্কারি রয়েছে, যেটা আমাদের কাছে খবর রয়েছে, সেটারও আপনাদের তদন্ত করতে হবে। আপনারা যদি সেই তদন্ত সাপেক্ষ করে দেখেন, তবে দেখবেন অনেক কিছু রহস্য বেরিয়ে আসছে। অতএব আপনাদের কাছে শেষ দাবিখানা রইল। তার জন্য আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেপুটেশনে এসেছিলাম, আমরা ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে। কিন্তু দেখুন, কখন মিটিং শেষ হবে জানেন? আমরা এসেছিলাম শান্তিপূর্ণভাবে। আমার কাছে দিতে পারেন। আই এম দ্য ডিন অফ ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আই এম দ্য কনভেনার অফ ডিসিপ্লিনারি কমিটি অফ দিস ইউনিভার্সিটি। হ্যাঁ, দিতে পারি। এর মাঝখানে আমি আরেকটা এখানে এসে যা দেখতে পেলাম, আমরা এসেছিলাম এখানে শান্তপূর্ণভাবে দাবিখানা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমরা যে শুনতে পেরেছি যে আপনারা এই কথাটা নিয়ে শুনতে এসেছেন, কি হয়েছে? শোনেন, আমরা যখন ঠিক দাঁড়েখানায় পৌঁছলাম, আমরা আপনাদের এখানে যারা রয়েছেন, যারা এখানে সিকিউরিটি মেম্বার, দেখুন ওনারা আমাদের কথাগুলোকে খর্ব করার জন্য মানে কি না করলো, ধস্তাধস্তি থেকে আরম্ভ করে আপনি জানেন ভিতরে কি হচ্ছে, এটাই কি? তাহলে বলুন, যারা এখানে ছাত্রছাত্রীরা হচ্ছে তাদের মনখানা, তাদের মনের মধ্যে কি পরিবেশ সৃষ্টি হয়েছে? তাহলে যেখানে আমরা এসে আমাদের কথাগুলো তুলে ধরতে পারছি না, সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে তুলে ধরবে? হ্যাঁ, এখন তো আপনারা এসছেন। যখন আমরা এসছিলাম, আমাদের বলছে একজন নাকি গিয়ে দেখা করতে। আমরা এখানে এসছি একটা ডেপুটেশন টিম তুলে ধরার জন্য। তারপরে আপনি শোনেন, ধৈর্য ক্ষমতা রাখুন। আপনার কথা আমি শুনবো, আপনি আমার কথাটা তো শুনলাম, আপনি আমার কথাটা শুনুন। বললো 2 ঘন্টা নাকি 2 ঘন্টা ওয়েট করতে হবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। এটা কি বাস্তবসম্মত কথাবার্তা? আমরা যেহেতু আমরা বলছিলাম যে আমরা 4 জন যাই, আমরা 4 জন যাব, থাকো কারণ লোক আছে, বাকি লোকগুলো বাইরে থাকো, আমরা 4 জন জাস্ট আমাদের পেপারটা দিয়ে আসি। এটা একটা কলেজ ক্যাম্পাসে এরকম একটা সভ্য পরিবেশ থাকে, যেখানে একজন ডেপুটেশন দিতে এলেই আমাদের খর্ব করার জন্য আমাদের কথা হাত পা জুড়িয়ে দিল। এইভাবে না, দেখুন এটা জানা না, এটা তো ইনস্ট্যান্টলি হয়েছে যে ঘটনা। না তাই তো ফোন করেছি না, ওরা ফোন করেছে তো আপনাদের। যে ঘটনা সেটা ঘটকালি করে আগের দিন জানিয়ে পরের দিন আসার মতো ঘটনা নয়। সেটা একটা মহিলা সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে, আপনি আমাদেরকে রিসিভ করে দিয়ে দিন।
এটা 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 একটা ভাইটাল পয়েন্ট। একটা থেকে আরো কিছু না না না, যেটা হয়েছে আমাকে বলতে হবে। তারপর আমাদের অফিসিয়ালি না, আমাদের অফিসিয়ালি আমাদেরকে দেবেন।